এবং খুবই লজ্জাজনক যে তোমার মতো একজন সাহসী সাংবাদিক প্রথমে দুঃখ প্রকাশ করছিলেন। আরেকটি বিষয় হলো যে কি বলবো, প্রথম আলো ভিডিও মানুষ এবং এখানে মানে কি ময়লা বুঝতে পারছি। টার্গেট সবসময় প্রথম আলো যেটা ওদের টার্গেটই প্রথম আলো সবসময়। ওদের টার্গেটে কত মানুষ আসছে, টার্গেটই প্রথম আলো। কত মানুষ সাংবাদিক পেয়েছে ভাই? ওর স্ট্যাম্প দিয়ে ভাই ওই পায়ে বাইরে এসে কালকে বরফ দিয়ে স্ট্যান্ড দিয়ে বেরিয়েছে। আচ্ছা, তুমি কি চিনতে পারছো যে কে বাড়িটা দিয়েছে? তখন তো ওরা ই নেই আর কি, পরিকল্পিত, ওরা লাইট বন্ধ করে দিয়েছে। লাইট বন্ধ করে দিচ্ছে, লাইট ক্যামেরা সব লাইট ক্যামেরা দরজাটা একটা চাপানো ছিল, মানে কে যে করতেছে কিছু দেখা যায় না। আচ্ছা, সিসি ক্যামেরাটাতে বন্ধ করছে, হ্যাঁ, এটা কোন জায়গাতে বন্ধ করছে মনে হচ্ছে? এটা সিসি ক্যামেরা তো পুরো ক্যাম্পাসেরই কোথাও দেখা যায় না ওই মুহূর্তে। আমরা যখনই শুধু এইটুকুই বন্ধ ছিল, এইটুকু বন্ধ আর আগে পরে সব আছে। সব আছে। ওকে, এটা বলতে যাচ্ছে প্রশাসনের নির্দেশনা এবং পরিকল্পনা ছিল, আর আমাদের বিসি স্যার তো এদেরই একটা অংশ। এদেরকে ওনারা যেটা চায়, শিবির যেটা চায় সেটা বাস্তবায়ন করে দেয়। সেটা সবসময় ওদেরকেও দেখা গিয়েছে। বিগত 1 বছর উনি তাদের পক্ষ হয়ে কাজ করেন। যেহেতু উনি দেশের বাইরে চলে যাবেন গত স্যার কবে যাচ্ছেন? 8 তারিখে যাওয়ার কথা, 9 তারিখে টিকিট পাই না। 9 তারিখে ওনার থেকে ছুটি আর কি। 8 তারিখে উনি নির্বাচন দিয়েছেন, দেশে যাওয়ার আগের দিন। শেষ মুহূর্তে উনি নির্বাচনটা দিয়ে যাওয়ার আগে সব মিস করে দিয়ে দেবে। সব কিছু উনি নির্ধারণ অভাবে করে দিয়ে গেছেন যে যাওয়ার আগে যেন সকলের শরীরটা শিবির হাতে থাকে। অসৎ উদ্দেশ্য সফল হয়নি নাকি? সফল হয়নি। তোমাদের হয়তো বা একটুই হলো, মানে শারীরিকভাবে লাঞ্ছিত হলে, বাট অসৎ উদ্দেশ্য সফল হয়নি। তোমাদের কতজন ইয়েকে বাদ দিয়েছে? মানে আমাদের দেশের প্রথম সারি যে গণমাধ্যমগুলো আছে, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, জনকণ্ঠ, সমকাল, যায় দিন সহ বাংলাদেশ পোস্ট, বাংলাদেশ টুডে, প্রায় 35টা পত্রিকা বাদ দিয়ে দিয়েছে। 35টা? এগুলো তাদের মতাদর্শ বিরোধী, তাদের সাথে যায় না, তাদের দিয়ে তারা কখনো ভোটার বানায় না। এটা যে এখন হচ্ছে তা না, বিগত 2টা বছর এরা ভোটার বানানোর মানে কে মানে লিস্ট দিচ্ছে তাদেরকে? ওরা তো গঠনতন্ত্র চেঞ্জ করে দিয়েছে। আমাদের সাংবাদিক সমিতি একটা গঠনতন্ত্র আছে যেটা 2006 সালে প্রতিষ্ঠিত। সেই গঠনতন্ত্র এবার এই প্রশাসনে এসে 5ই আগস্ট পরবর্তী গঠনতন্ত্র চেঞ্জ করে ফেলে। এই গঠনতন্ত্রে আমাদের শিক্ষক সমিতির সভাপতি এবং সিন্ডিকেট সদস্য উপদেষ্টা পরিষদে থাকেন। সেখানে তাদেরকে বাদ দেওয়ার জন্য গঠনতন্ত্র পরিবর্তন করে শুধুমাত্র বিসি এবং উপাচার্য এবং তাদের মনোনীত 2জন শিক্ষক উপদেষ্টা থাকবে। মানে পুরো পরিকল্পিতভাবে শিক্ষক সমিতি সহ তাদের পুরো গঠনতন্ত্র চেঞ্জ করেছে যেন তারা নিজস্বভাবে নিয়ন্ত্রণ করতে পারে, কেউ যেন হস্তক্ষেপ না করে। তো কোনো তোমাকে একটি কথা দিতে পারি, আল্লাহর রহমতে 5 আগস্টের পর, 5 আগস্টের আগে তো শুধু আমরাই লড়াই করেছি, তখন তো আর কাউকে আমরা পাইনি। মানে প্রকাশ্যে হাসিনার বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার মতো লোক ছিল না। আমরা ছাত্রদল লড়াই করেছি। আল্লাহর রহমতে আমাদের এই সামর্থ্য ছাত্রদলে রয়েছে যে কোনো সন্ত্রাসী রাস্তা নাই বাংলাদেশে আমরা রাখবো না। কোনো সন্ত্রাসী কোনো ক্যাম্পাসে কোনো সন্ত্রাসী কার্যক্রম করবে কিংবা ওদের অতীত যে রক কাটার ইতিহাস কিংবা সেই ধরনের ইতিহাস ফিরিয়ে নিয়ে আসবে, এটার কোনো অস্তিত্ব আমরা ইনশাআল্লাহ রাখবো না। কিন্তু আমরা গতকাল অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি এই কারণ যখন সাংবাদিকরা যখন আক্রমণের শিকার হচ্ছে, শিবিরের সেক্রেটারি যকসুর যে জিএস, শিবিরের সেক্রেটারি সহ শিবিরের নেতৃবৃন্দ সরাসরি হামলায়, সরাসরি সন্ত্রাসী কার্যক্রম জড়িত ছিল ভবনে থেকে, তখন আমাদের ছাত্রদলে যারা আমাদের কাছে বারবার কল দিচ্ছিল, তা আমি কল ধরেছি, ধরার পর বলতেছে ভাই এখানে তো করতেছে সাংবাদিক, আমাদের যেতে বলতেছে, ওদেরকে সেভ করার মতো কেউ নাই। তখন আমরা বলছি যে না, দয়া করে তোমরা যেও না, বিশেষ করে যারা সিনিয়র কেউ যাওয়া যাবে না। কারণ একটা ছবি পেলে এই ছবি দিয়ে বলবে যে এই যে ভবনে ছিল তার মানে এরাই হামলা করছে। কারণ